হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদের সাথে সুন্দর একটা আজকে রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বেল দিয়ে একটা আইসক্রিম বানিয়ে দেখাবো। বেলের শরবত এগুলো তো খেয়েই থাকি, তাই একটা ভাবলাম নতুন রেসিপি তৈরি করি। আমি দেখো এটা 100 টাকা দিয়ে কিনেছিলাম ফেরিওয়ালার কাছ থেকে। আমার মেয়ে খুব বায়না করছিল আইসক্রিম খাবো, মা আইসক্রিম খাবো, তাই ভাবলাম ঘরেই বানিয়ে দেওয়া যাক মেয়েকে। দিয়ে আমি একটা বাটির মধ্যে 2 প্যাকেট আমুল দুধ নিয়েছি। সেই আমুল দুধগুলোকে কেটে বাটির মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে মিডিয়াম সাইজের কাঁচের গ্লাসে করে 2 গ্লাসের মতন জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসে লো ফ্লেমে রেখে দুধটাকে একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পরে দেখো ভালো করে আমি দেখো গুলে দিচ্ছি। আর দুধটা তোমরা ভাবছো ঠান্ডা জলে দিয়ে দিলাম, ঠান্ডা জলে দিলে কোনো ব্যাপার নাই। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই দুধটা ঠিক সুন্দর হয়ে যাবে। বেল কেটে দেখো ছেঁকে নিয়েছে বেলগুলোকে। বেলটাকে দেখো ভালোভাবে গুলে নিয়েছি। তো বেলটাকে আমি একটা ছাঁকনিতে করে ভালো করে ছেঁকে নেবো, কারণ বেলের ভিতরে একটু আঁশ থেকে যায়। তো এই দুধটার মধ্যে বেলটাকে দিয়ে দিলাম, আর এই যে 2 কাপের মতন চিনি তাতে দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে গুলে নেব। গুলে নেওয়ার পরে অনেকক্ষণ ধরে গুলতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত গুলে যাওয়া না হয় ততক্ষণ আমি এটাকে গুলতে থাকবো। আমি করছি প্রথমবারই তো করে দিলাম, তাতেও কিন্তু একটা ফেনা ফেনা ভাব হয়েছিল, কিন্তু অতিরিক্ত ফেনা না, যেগুলো ভালো করে গুলে নিতে পারি। তো আইসক্রিমের কাপটার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। বেশি পুরো দেবো তাহলে কাঠিটা হবে না। খাওয়া দিয়েছি কষ্ট বাড়িয়ে ভালো করে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেবো, মিনিট ঘন্টা খানিকের জন্য। 4-5 ঘন্টার বেশি রাখতে হবে, যত সময় না আইসক্রিমটা ভালোভাবে জমে যাচ্ছে তত সময় পর্যন্ত রেখে দেবো। আইসক্রিম তো বেলের একটা আলাদা সুন্দর সেন্ট। আমার আইসক্রিমটা খেতেও খুব টেস্ট হচ্ছে। তোমরা সবাইভাবে এভাবে আইসক্রিমের রেসিপিটা বানিয়ে দেখবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্টে বলো কেমন হয়েছে।